চার্জ ফ্রেম হওয়ার ডেট ছিল এবং দুটো মামলাতে চার্জ ফ্রেম হয়েছে, মানে বৈচারিক কার্যক্রম শুরু করার আদেশ দিয়েছে। তো এই জন্যই আমরা আসলে আদালতে আজকে এসেছি। আশা করি আমি ন্যায় বিচার পাবো। আমার সাথে যত অন্যায় বা অপরাধ করা হয়েছে আমি প্রার্থনা করছি যে আমি ন্যায় বিচার পাবো। কথা হচ্ছে যে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে তার বিষয়ে কোনো রকম কথা তথ্য বা কোনো কিছু আমি দিচ্ছি না, কারণ হচ্ছে যে আমার এটা কমার্শিয়াল পেজ। আর আমার পার্সোনাল আইডিতেও ওর ব্যাপারে কোনো কিছু আমার দেওয়া হচ্ছে না। আমার নামে অনেকগুলো ফেক আইডি আছে, অনেকগুলো ফেক পেজ আছে, তো সেখানে হয়তো শেয়ার করা হচ্ছে বিকজ ওর আর আমার জুটিটা আসলে সবার কাছে খুব প্রিয় ছিল এবং সবার কাছে খুব একটা ইমোশনাল জায়গা ছিল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তুলে নেওয়াটা পরের ব্যাপার ছিল। প্রথমত ছিল যে আমার সাথে যেসব অপরাধ বা অন্যায় সংগঠিত হয়েছে সেটা থেকে তার অনুশোচনা বা তার অপরাধ বোধ এসেছে কিনা সেটাই আসলে বড় ব্যাপার ছিল দেখা। কিন্তু দেখা গেছে যে সে অন্যায় করেছে, বারবার অন্যটাই করছে। তো ওই অন্যায়টা যদি করতেই থাকে তার মানে তো হচ্ছে সে শুধরাই, সংশোধন হয়নি। তার মধ্যে অন্যায় করার প্রবণতাটা আছে, সেটা সে আমার সাথে করেছে এবং ভবিষ্যতে আরো অনেক মানুষের সাথে করবে, অনেক মেয়ে বা পুরুষ বা মহিলা যার সাথে হোক না কেন করতে থাকবে। তো একটা সামাজিক প্রাণী হয়ে, সামাজিক মানুষ হয়ে, আমি ইভেন তার শুভাকাঙ্ক্ষী হয়েও আমি চাই না যে সে খারাপ কোনো কাজের সাথে জড়িত থাকুক বা অপরাধের সাথে জড়িত থাকুক। যেহেতু 4 বছর আমি একসাথে ছিলাম, তো আমার সবসময় চাওয়া যে সে একটা ভালো মানুষ, শুধুতম মানুষ হিসেবে গড়ে উঠবে। এই জন্যই একেবারে শেষ চেষ্টা হিসেবে আমি এই পথটা বেছে নিয়েছি যে 1 নম্বর আমার সাথে যে অন্যায় করা হয়েছে সেই অন্যায়টা বিচার চাওয়া। দ্বিতীয় কথা হচ্ছে তার মধ্যে যেসব অন্যায় করার প্রবণতা আছে সেই প্রবণতাটা যেন দূর করে দেওয়া হয়। আমার একটাই বার্তা যে আসলে অন্যায়টা সবসময় অন্যায়। আমি চাই তুমি শুধুতম মানুষ হও এবং আমি চাই তুমি তোমাকে নিয়ে সবাই গর্ববোধ করুক, এরকম কার্যকলাপ দিয়ে তুমি তো মাঝখানে দেখা গেছে যে সেই আলাদা জীবনের মাঝখানেও সে আমার উপরে প্রভাব ফেলে সে মামলাগুলো তুলে নেওয়ার চেষ্টা করতে চায়। তো সেই হিসেবেই আসলে আজকে আমাদের আদালতে আসা। আমি আশা করছি, ন্যায় বিচার আশা করছি এবং আমি বিশ্বাস করি যে আমি পৃথিবীতে বিচার না পেলেও পরকালে অবশ্যই আল্লাহ তাআলা সব দেখেছেন, ন্যায় বিচার আমি পাবো।